আচ্ছা। মাথায় ছিল না আর আপনাদের। আপু কালকে যখন ক্লাসটা হবে, হুম হুম। জি। কালকে যখন ক্লাসটা হবে তখন মানে আপনি আমাদের দেখায় দিবেন যে এভাবে এভাবে করতে হবে, তখন কি সাথে সাথে আমরা আমাদের পিসিতে করব, নাকি আপনারটা দেখে রাখলাম পরে আপনি কাজ দিয়ে দিলেন সেটা করে পরের দিন দেখাবো? কাজ করতে হবে সাথে, কারণ আমি তো বুঝবো না আপনারা বুঝতেছেন কিনা। কাজ করতে হবে এবং আমাকে দেখাতে হবে, কারণ আমি যেরকম স্ক্রিন শেয়ার করে দেখতেছি না, দেখাচ্ছি না আপনাদের, সেরকম ভাবে আপনাকেও স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে হবে যে আপু এই হ্যাঁ। জায়গাটা বুঝতেছি না বা এই জায়গাটা আমার কেন হচ্ছে না। তখন আমি আমার পিসিতে করে দেখে আপনাকে বলবো যে এইভাবে করলে পরে হয়তো বা দেখেন হবে। কারণ আমি যদি এখন আপনাকে, আপনার অসুখ এখন আমি আপনাকে শুনে উম, পরে মেডিসিন দিলাম, তাহলে কি কাজ হবে? যখন আপনার প্রবলেম তখনই সলিউশন। হ্যাঁ, আপনি যেটা করে দিবেন সাথে সাথেই কি আমরা সেটা করব? মানে আপনি হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ, শেখাবেন? জি অবশ্যই। আচ্ছা। সবাইকে পিসিতে থাকতে হবে এবং সফটওয়্যার ওপেন করে করতে হবে। এই জন্যই তো সফটওয়্যার ডাউনলোড করানো। বুঝতে পারছেন? আর হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন ভাইয়া যে হ্যাঁ, রেকর্ডিং দেওয়া হবে, রেকর্ডিং করা হবে এবং এটা আপনাদের প্রোভাইডও করা হবে মেবি। কিন্তু এখন ক্লাসের মধ্যে পাবেন কিনা আমি জানি না, তবে হয়তোবা ক্লাসের পরে পাবেন। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। আর একটা কথা, আপনারা একটু আমাকে মনে করাই দিবেন, আমি যদি ফার্দার নেক্সট টাইম ক্লাস নেই আমাকে মনে করাই দিবেন যে রেকর্ডিংটা অন করার জন্য। বুঝে গেছে? কারো কোনো সমস্যা, ঠিক কারো আছে। কোনো প্রবলেম, কিছু বুঝতে পারেন না আর, বা কোনো কিছু জানার? প্রবলেম হয়েছে যে পিসি তে একটু প্রবলেম হয়েছে, তো কিছুদিন একটু চালিয়ে নিতে পারবো কি এইভাবে? পিসিতে প্রবলেম কিছুদিন বলতে কতদিন? আপনাকে যদি আমি এখন কাজ শিখাই দেই, ধরেন আমি তো মোটামুটি কাজ শিখাই যাব, টুলস পরিচিত হতে আর হালকা কাজ করতে কিন্তু বেশি দিন লাগবে না। আপনাদের কনসেপ্ট আমি যখন ধরে দিব, আপনাদের প্রথম কিছুদিন কিন্তু আহ, আমার কাজ সাথে সাথে কাজ করলে আপনারা আগায় যাবেন, কিন্তু তারপরে কি হবে? আপনাদের প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট আমি দিব, আপনাদের কাজ করতে হবে, তাই না? তো তখনকার কাজগুলো তো আপনাকে ডে বাই ডে তো আমাকে সাবমিট করতে হবে, না হলে কিভাবে হবে? এখন আপনি কি যদি মনে করেন যে আমি পারবো, আমি সাবমিট করতে পারবো বা কোনোভাবে ম্যানেজ করতে পারবো, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু পিসি ছাড়া তো আসলে প্রজেক্ট করা পসিবল না। না না না, সেটা ঠিক আছে, হালকা একটু প্রবলেম হয়েছে, আমাদের কোড একটু নষ্ট হয়ে গেছে তো। হুম হুম হুম। ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যে আমাকে বলছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর 2-1 দিন আপনার আশা এটা করি কি সমস্যা হবে গভর্নমেন্ট না। থেকে কি কোনো? হুম। হ্যাঁ, এই জন্য জিজ্ঞাসা করে নিলাম। আর সার্টিফিকেট এই বিষয়ে যদি কিছু বলতেন, মানে এটা থেকে কোনো কিছু সনদপত্র কোনো কিছু দিবে কি? আচ্ছা, এইখান থেকে হ্যাঁ অবশ্যই সার্টিফিকেট পাবেন। আর আপনাদের তো আর্নিং অবশ্যই থাকবে, মানে আর্নিং করা লাগবে, সবাইকেই আর্নিং করতে হবে। অন্তত আমি যেখানে ক্লাস নিব সেখানে আমি চাবো যে আপনাদের সবার আর্নিং করতে হবে, কারণ আর্নিং না করলে কেমনে হবে? আপনি তো কাজে মজা তখনই পাবেন যখন আপনার ডলার আসবে নাকি। সো আর্নিং হ্যাঁ, করতে হবে, আর পিসি তো থাকতেই হবে। আর আপনাদের অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে। গভর্নমেন্ট একটা প্রজেক্ট করতেছেন, সার্টিফিকেট পাবেন না, এটা কি হতে পারে? না ধরেন যে কাজের অগ্রগতি একটু কম, হ্যাঁ হ্যাঁ হইতেই পারে, তো সেই ক্ষেত্রে মানে সেইটা কথা ও, বলছিলাম আর কি। হুম হুম। অগ্রগতি মানে কম বলতে বলছিলাম কি যে সবাই আপনাকে যারা আমরা আর্নিং। ক্লাস, জি বলেন, শেষ করুন আপনি। হ্যাঁ আপনি বলুন, আমি আচ্ছা, বলছি। আপনারা যারা কোর্স করবেন, যারা প্রজেক্টটা করতেছেন, তারা তো সবাই কাজটা শিখতে পারবেন, এটা আমি 100% শিওর দিচ্ছি। কারণ আপনি যদি টাইম দেন, আপনি যদি ক্লাসে থাকেন আমি কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে কাজ করাবো। কারণ আপনাকে পিসি শেয়ার করতে হবে, কাজ করে আমাকে দেখাতে হবে। আপনি কিন্তু কাজ ঠিকই করবেন। হ্যাঁ, এখন হতে পারে আপনি যখন অনলাইন মার্কেট প্লেসে যাবেন, আপনি হয়তোবা ঠিক মতো সেরকম ভাবে কোনো কিছু আর্ন করতে পারতেছেন না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আপনি হয়তোবা 1 দিন পারবেন না, 2 দিন পারবেন না, 3 দিন তো ঠিকই পারবেন, 3 দিনের দিন তো পারার কথা। ইভেন পারবেন ইনশাল্লাহ।
তখন যখন আপনি কাজ করতে পারবেন, আপনি যখন কাজ দেখাবেন, তখন আপনি সার্টিফিকেট কেন পাবেন না? এখন আপনি বলতে চাচ্ছেন মেবি যে আমি যদি ভালো কাজ না করতে পারি বা আমার পারফরমেন্স ভালো না হয়, সেক্ষেত্রে কি আমি সার্টিফিকেট পাবো, এরকম কিছু? হ্যাঁ, এরকম কিছু। মানে আচ্ছা, সবাই তো ভালো পারফরমেন্স করতে পারবে না। সবাই সবাই তো ফার্স্ট হবে না, কিন্তু সবাইকে তো পাশ করতে হবে, তাই হ্যাঁ, না? না হলে তো কেউ ভার্সিটিতে হ্যাঁ চান্স পাবে সেটাই। না। হ্যাঁ, পাশটা তো করতে হবে। আর পাশ করলে তো না, সার্টিফিকেট এসএসসি তে হ্যাঁ, দেয়, ইন্টারে দেয়, ভার্সিটি থেকেও দেয়। ফেল করলে দেয় না। এখন আপনাকে ডিপেন্ড করতে হবে যে আমি পাসটা করি, সার্টিফিকেট যদি পাইতে চাই। আর যদি আর্ন করি সেটা আমার জন্য কি আলহামদুলিল্লাহ। ইভেন আর্ন করতে হবে, আর্নের কোনো বিকল্প নাই। কারণ আমার মনে হয় এখানে যারা আছে টুকিটাকি সবাই লার্নটা জানে, সবাই মোটামুটি হালকা পাতলা কাজ জানে, কিন্তু আর্নিংটা এখানে ফ্যাক্ট, তাই না? কারণ বেশিরভাগ হ্যাঁ, আপনাকে ট্রেনিং সেন্টার গুলাই লার্নিংটা করে দিবে, কিন্তু সরকারি কোনো প্রজেক্ট এভাবে আর্ন দেখায় না। আচ্ছা, এখানে আমাদের সাথে নতুন কয়জন আছেন যাদের আমরা পরিচয় জানি না, বা যে যার নিজের সম্পর্কে বলেননি? যারা যারা আছেন একটু বলেন শুনি। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? বাইজিৎ ভাই মনে হয় বলে নাই। বাইজিৎ তো হ্যাঁ, আমি ওটাই বলতেছি, যারা যারা বলেননি, পরিচয় দেননি, তারা তারা প্লিজ একটু পরিচয় দেন। হ্যাঁ, আমার পরিচয়টা দেওয়া হয় নাই। তো আমি বাইরে পড়াশোনা বলতে হবে। হ্যাঁ, পড়াশোনা কোথা থেকে পড়াশোনা কি করছেন, গ্রাফিক্স সম্পর্কে আইডিয়া আছে কিনা, কম্পিউটার সম্পর্কে আইডিয়া আছে কিনা, এগুলাই। না, গ্রাফিক্স সম্পর্কে কোনো আইডিয়া নাই, কম্পিউটার সম্পর্কে আছে। তো ফ্রেন্ডরা বলছিল যে শিখবো। তো এই অবস্থায় ধরেন যে বাসায় তো চলে আসা হয়েছে। হ্যাঁ, আর পড়াশোনা ইন্টারমিডিয়েট তো কমপ্লিট আছেই, আর অনার্স থার্ড ইয়ার চলতেছে আমার। কোথায় আপনার বাসা, কোথায়? বাসা আমার মানে স্থানীয় বাসা নওগাঁতে। নওগাঁ। আচ্ছা, আপনি হচ্ছে অনার্স কোন সাবজেক্টে পড়ছেন, কোথায় পড়ালেখা করছেন? আমি রাজশাহী কলেজে অ্যাকাউন্টিং থার্ড ইয়ার। আচ্ছা, রাজশাহী কলেজে দুইজন মেবি আছে তাহলে। আচ্ছা, আর কেউ নাই মনে হয়, সবারই পরিচয় দেওয়া হয়েছে। শারমিন আপু কি দিচ্ছেন আপনার পরিচয়? হ্যালো, আপু দিয়েছি তো। আচ্ছা, সাব্বির হোসেন, আপনি? না, আজকে দেওয়া হয়নি। আচ্ছা, আজকে তাহলে একটু দেন। আমি পাবনা থেকে এসেছি, সরকারি কলেজে পড়ি, অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে অনেক অ্যাকাউন্টস এর লোকজন আছে, বুঝতে পারছি। হিসাব নিকাশ করা হবে। হ্যাঁ, ভালো তো, বিজনেস করবেন, গ্রাফিক শিখবেন, বিজনেস করবেন, আইটি বিজনেস করবেন। আচ্ছা, আমরা কি আর কোনো টপিকসে যাব আজকে? আপনাদের গ্রাফিক্স করতে কি আজকের মতো শেষ আপু করি। জি, আপনার মানে একটু কিছু আচ্ছা শুনতাম যে আপনার বাসা কোথায় বা আচ্ছা, কথা হচ্ছে যে আমাকে আগে আপনাদের একটু বলেন আপনাদের ক্লাস কয়টায়? মানে অনলাইন ক্লাসের কথা বলতেছেন? হ্যাঁ, আপনারা যে এখন করতেছেন কিসের ক্লাস, আমি সেই ক্লাসের কথা বলতেছি। এটা 9টা 9টা থেকে থেকে একটাই তো। 1টা। হ্যাঁ, 9টা থেকে 1টা, মাঝে ব্রেক থাকবে। তো 9টার সময় ক্লাস, আপনারা কয়টায় আসছেন? একটু পরে আসি।
একটু পরে বলতে কতটা পরে? 5 মিনিট না 10 মিনিট? না, অনেকটাই পরে, অনেক সময় পরে হয়েছে একটু। আসলে অনেকটা সময় পরে আসছে কারণ অনেকেই মেবি 1 ঘন্টা লেট করে আসছেন, 1-1.5 ঘন্টা লেট করে আসছেন। সো এটা আসলে লেট। একটা কথা আছে, আমার একটা টিচার বলছিল যে 45 মিনিট পরে যেটা লেট হবে সেটা হচ্ছে কাউন্টেবল লেট। ওর আগে যদি 45 মিনিটের মধ্যে আপনি লেট করেন সেটা কোনো লেট না। তবে আমরা 45 মিনিটের পরে যদি কেউ ঢুকি, তার মানে কি আমরা ফার্স্ট সেশনটা অলরেডি মিস করে ফেলবো। কারণ আপনারা জানেন কিনা আমি জানি না, জুমে যেহেতু আজকে আমরা ফ্রিতে ঢুকছিলাম, সো 1 ঘন্টার 40 মিনিট পরে কেটে যায় লাইনটা, দেন আবার নতুন করে ঢুকতে হয়, জয়েন করতে হয়। তো আপনারা যদি 45 মিনিট লেট করেন তার মানে কি প্রথম 40 মিনিটের যে প্রথম সেশনটা থাকে ওইটা শেষ, তাই না? সো টাইম মেইনটেইন করার চেষ্টা করেন। আজকে কিছু জিনিস হয়তোবা গ্যাপ পড়ছে, আপনি প্রথম থেকে ছিলেন না, কিছু জিনিস হয়তো আপনার খটকা লাগবে, কিছু জিনিস আপনি হয়তোবা মিস করছেন, ঠিক আছে, কিন্তু কালকেও যদি এই কাজটা হয় না, তখন আপনি দেখা যাবে অনেক বেসিক জিনিস মিস করে ফেলবেন। আজকে কিছু কথা মিস করছেন কিন্তু কালকে কিছু কাজ মিস করবেন, এটা হচ্ছে একটা কথা। কাজ মিস করলে কি হবে, আমি একটা কাজ দেখাবো 1 ঘন্টার মধ্যে, আমি একটা কাজ ধরেন প্রজেক্ট দেখাবো, আপনি যদি 1 ঘন্টা পরে আসেন তখন আপনি দেখবেন যে আপনি আর কাজ দেখতে পারতেছেন না, সবাই তখন প্র্যাকটিস করতেছে। আমি সবাইকে একটা থিম দিয়ে দিছি, একটা প্রজেক্ট বলে দিছি, ওরা সেই কাজটা করার চেষ্টা করতেছে, কিন্তু আপনি এসে তখন তালগোল পাকায় যাবে আপনার, যে আমি আসলে কি করব, কি ছিল বা কি বলা হয়েছিল। বোঝা গেছে? মিস করা প্লাস হচ্ছে লেট করা যাবে না, কারণ কাজটা আপনাকে বুঝতে হবে। কারণ 4 ঘন্টা টাইমই তো, হ্যাঁ অনেক টাইম, কিন্তু 2 মাস, কিন্তু তারপরে আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু আপনি আর ঢুকতে পারবেন না। একবার যদি প্রজেক্টে করে যান আপনি কি আর ঢুকতে পারবেন ট্রেনিং হিসেবে কখনো? আপনাকে কিন্তু দিবে না ওরা করতে। সো যে টাইমটা শিখতেছেন, ইভেন সবচেয়ে বড় কথা এটা সরকারি প্রজেক্ট, এরকম ভাবে এখানে যতটুকুই শেখাবে আপনাকে কিন্তু ফ্রিতে শেখাবে, ফ্রিতে যতটুকু আপনি শিখে নিতে পারেন। কারণ একটা গ্রাফিক্স এর কোর্স করতে কিন্তু অনেক লাগে, আপনাদের জানার কথা, যেহেতু সবাই মোটামুটি বাইরে থাকেন, ভার্সিটির স্টুডেন্ট, আর একটা সরকারি প্রজেক্ট থেকে আপনি যে সার্টিফিকেটটা পাবেন এটার ভ্যালু কিন্তু অনেক। আচ্ছা আজান হচ্ছে, আমি একটু মিউট করে রাখি। আচ্ছা, সাব্বির ভাই, কি অবস্থা আপনার? আপনার বাসা কোথায় জানি বললেন? জি, আমার বাসা পাবনা। মনের মতো দুটা এসপির মনিটর, দুইটা হলে এত বড় করছে, দুইটা মিলে একটা গেছে 1,10,000 1 লাখ খরচ হয়েছে। আচ্ছা, আপনারা কি কেউ এর আগে কোনো ক্লাস করছেন, মানে এই প্রজেক্ট ছাড়া শিখছেন কোথাও? শিক্ষা তেমন হয় না, ইউটিউবে দেখতাম, ইউটিউবে চেষ্টা করতাম। ও আচ্ছা, কোনো কাজ কি করছেন? ট্রাই করছেন? করছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম যে এইখানে সরকারি প্রজেক্ট থেকে যে সার্টিফিকেটটা আপনি পাবেন সেটার ভ্যালু কিন্তু অনেক বেশি হবে, যে কোনো বেসরকারি কোম্পানি বলেন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে পাওয়ার চেয়ে সরকারি কোনো একটা সার্টিফিকেট পাওয়ার, সেটার দাম কিন্তু অনেক বেশি। আর এখন তথ্য প্রযুক্তিতে আইসিটি মিনিস্ট্রি কিন্তু অনেক মানুষ দরকার। আপনি যদি ফ্রিল্যান্সিংটা শিখতে পারেন, মানে একটা স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি যদি ফ্রিল্যান্সিংটা শিখে নিতে পারেন তাহলে এটা আপনার ব্যাকআপ। সো আমি আশা করব যে যে 50টা ক্লাস আপনারা করবেন মিস দিবেন না।
ইভেন আপনি যেন ক্লাসটা বোঝেন, আপনি হয়তো বা আজকে মিস দিচ্ছেন কিন্তু কালকে এসে যেন আপনি ধরতে পারেন, এই জিনিসটা আপনাকে শিওর করতে হবে যে আমি আজকে কোনো কারণে মিস দিতেই পারি, আমার এমন কোনো ইমার্জেন্সি আসতেই পারে, কিন্তু আমি যদি কালকে আসি আমি যেন ক্লাসটা যেন 100% বুঝি। এই জন্য আপনাকে যেটা করা দরকার সেটা আপনাকে করতে হবে। কারণ আমি আগেই বলে দিছি আপনাকে আর্ন করতে হবে, আর যারা আর্ন করবে তাদের কিন্তু মিনিস্ট্রি থেকেই একটা ভালো অফার দেওয়া হবে। না, বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, ওই গোটা মেঘে আসা 2 মিনিট পরে বৃষ্টি একটা দিলাম। জি ম্যাম। বুঝতে পারছেন কি আপনারা আমার কথা? জি বুঝতে পারছি। আচ্ছা, এখানে জি মানে একটা এই যে ক্লাস হচ্ছে, কতজন পার্টিসিপেন্টস আছে বা আচ্ছা, আপনাদের কিভাবে প্রত্যেকটা কি ক্লাসে আপনাদের প্রত্যেকটা ক্লাসে অ্যাপ্লাই 25 জন করছিলেন? করে, আপনাদের প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা ক্লাসে 25 জন করে স্টুডেন্ট থাকবে, থাকে, ইভেন থাকার কথা, কিন্তু আজকে আপনাদের মধ্যে একটু প্রবলেম হয়েছে, আই মিন আপনাদের জানানোতে একটু প্রবলেম হয়েছে, দুইটা ব্যাচ একসাথে হয়ে গেছে, কিছু ব্যাচ আলাদা হয়েছে, কিছু ব্যাচ একসাথে হয়েছে, যার জন্য একটু ইন্টারনাল প্রবলেমের জন্য আজকে দেখা যাচ্ছে আমরা খুব অল্প কিছু জন জয়েন করছি ক্লাসে, কিন্তু ইনশাল্লাহ কালকে থেকে আর এই প্রবলেম গুলো হবে না। আচ্ছা, সিলেক্টেডটা কিভাবে হয়েছে? এই যে 25 জন করে প্রতি ব্যাচে যে নেওয়া হয়েছে, ভাইবা, অ্যাপ্লাই তো অনেক করছে, হ্যাঁ এখানে এটা ভাইবা মানে দিয়ে আপনাদের সিলেক্টেড যে হয়েছে সবাই, মানে যারা সবাই সিলেক্টেড হয়নি, হয়েছে তারাই আছে না শুধু অ্যাপ্লাই যারা করছিল তারাও আছে? এখানে যারা সিলেক্টেড আছে তারা আছে, আর সিলেক্টেড করার পরে এখন আপনাদের তো একজনকে সিলেক্ট করে নাই, 25 জনকেও শুধু সিলেক্ট করে নাই, একটা ব্যাচের জন্য 25 জন, হয়তো বা এরপরে অনেকেই সিলেক্ট হয়ে আছে কিন্তু তাদের ব্যাচটা এখনো রান হয় নাই, 25 জন আপনাদের ব্যাচ শেষ হলে বিকালের একটা ব্যাচ আছে, তাদের 25 জনের একটা ব্যাচ, এরকম ভাবে ডে বাই ডে ক্লাস হচ্ছে, ব্যাচ রান করতেছে। আচ্ছা, টোটাল ধরেন যে আহ, কয়টা ব্যাচ চলতিছে, মানে একটু জানার জন্য আর কি, এমনি থেকেই মানে পুরা আচ্ছা, দেশে। ও পুরা দেশে কয়টা ব্যাচ চলতেছে এইটা আসলে আমি অ্যাকচুয়ালি জানি না, তবে পুরা দেশে আই মিন ফুল দেশে অনেকগুলা ব্যাচ চলার কথা, তবে মুভি লিমিটেডের আই মিন আপনাদের মেবি কয়টা ব্যাচ যাচ্ছে, 7-8টা ব্যাচ রানিং, কিংবা সরি আপনি আপনাদের 8টা ছিল, মেবি আপনাদের 25 নাম্বার ব্যাচ হতে পারে, আমি আসলে এই যে বিষয়গুলো একটু ক্লিয়ার না, আমি ক্লিয়ার হলে আপনাদের বলবো, কিউরিওসিটি থাকা ভালো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর সবাই কি সফটওয়্যার ডাউনলোড করতেছেন? সবাই কিন্তু সফটওয়্যার ডাউনলোড করে নিন, যারা যারা করেন নেই এখনো তারা তারা করে নিন প্লিজ, আপনার জন্যই করতে হবে আপনাকে, কারণ কালকে আমি যখন কাজ দিব আমি তো বোঝাই দিব, আমি কিন্তু কাজ করে দিব না, আমি কাজটার ইনস্ট্রাকশন আপনাদের দিয়ে দিব, কাজ আপনাকে করতে হবে, দেখাতে আমাকে হবে, প্রবলেম আপনাকে বলতে হবে, তাই তো? সো সবাই সফটওয়্যারটা ইনস্টল করে নেওয়ার চেষ্টা করবেন, যদি ইনস্টল করতে না পারেন তাহলে ডাউনলোড করে রাখবেন যাতে আমরা ইনস্টল করতে পারি। আচ্ছা, আপনি কোথা থেকে ক্লাস করাচ্ছেন, মানে আচ্ছা ঢাকা থেকে না রাজশাহী না কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমি প্রথমে দিছিলাম আর আমি আমার পরিচয় দিয়ে শেষ করি, যেহেতু নতুন আর কেউ নাই, সবাই পুরাতন। আর এমনি কি আর কারো কোনো কোশ্চেন আছে, কোনো না কিছু ম্যাম, জানার আছে? এখন আর কোনো কোশ্চেন কালকে ইনশাল্লাহ 9টায় ক্লাস হবে, আপনাদের লিঙ্কও পাঠিয়ে দেওয়া হবে ক্লাসের, যে কয়টার সময় জয়েন করতে হবে, লিঙ্কের মিটিং এর ইয়েও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনাদের হচ্ছে, ও আমার পরিচয়, আমি ফাতেমা ইয়াসমিন, আমি পাবনা থেকে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এখন ট্রেনিং, একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমি ট্রেনার হিসেবে ছিলাম, আছি করোনার জন্য, এখন অফ হয়ে গেছে, আর এমনিতে একটা অনলাইন প্রজেক্টের সাথে আর একটা প্রজেক্টের সাথে আছি, আর বর্তমানে এই প্রজেক্টের সাথে আছি। এই যে। আপনার কোথায় বাসা আপনি? আমার বাসা পাবনা সদরে। পড়াশোনা করছেন আপনি? আমার পড়াশোনা পাবনাতেই। পাবনা এডওয়ার্ডে? সরি বুঝতে পারি নাই। পাবনা এডওয়ার্ডে? জি, কোন সাবজেক্টে? আমি
জিওলজিতে। তাই তো আমিও তো জলদি থেকেই বের হয়েছি, পাবনা অ্যাডওয়ার্ড থেকে। এই কোন ইয়ারের আপনি ছিলেন, কোন ব্যাচের? আমি ছিলাম হচ্ছে 13তে ভর্তি হয়েছি, সরি 13তে? 17তে আমাদের এমএসসি শেষ হলো। ও আচ্ছা, 17তে এমএসসি শেষ হয়েছে। আমার এমএসসি রানিং, তার মানে আপনি সিনিয়র আমার চেয়ে। আচ্ছা, আপু বাসা কোথায়? ফাইনাল এক্সাম তো তাহলে সামনে, মানে হ্যাঁ এক্সাম ফাইনাল করোনার জন্য এক্সাম, পিছিয়ে গেল। হ্যাঁ করোনার জন্য স্থগিত। এক্সাম তো মার্চ মাসে ছিল সম্ভবত 28 তারিখে। জি জি, মার্চ মাসে ছিল, সবই দিয়ে দিছিল, কিন্তু এই যে পোস্টপোন হলো। হুম, তো আমরা একই বাসা ডিপার্টমেন্টে কোথায়? গেলাম। আপনাকে কোথায় আপনার বাসা? পাবনা, আমি হচ্ছে রাজশাহীতে থাকি, আমার আমার ফ্যামিলি সবাই রাজশাহীতে। আমার দাদু বাড়ি বা পাবনা বনগ্রামে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা বাবা যাক, চাকরি করে রাজশাহীতে, আমরা রাজশাহীতে থাকি। ও বুঝতে পারছি। না, আমার পাবনাতেই সব। আচ্ছা যাই হোক, আর কারো কোনো কোশ্চেন, কোনো কিছু কোর্স রিলেটেড বা কোনো কিছু? কোশ্চেন নাই, তাই তো? হ্যাঁ, এখন আপাতত। হ্যাঁ, আর কোশ্চেন না আপু, আর question নেই। আচ্ছা, কালকে 9টার সময় ক্লাস, সবাই অবশ্যই অ্যাটেন্ড হবেন, চেষ্টা করবেন। আর চেষ্টা না করলে লস আপনার। ইনশাআল্লাহ। কারণ 2 মাসের একটা প্রজেক্ট, আপনি সুযোগ পাইছেন, এত কষ্ট করে সিলেক্ট হয়েছেন, আরেকটু কষ্ট করেন না। যেহেতু এখন অন্তত লকডাউনের টাইম, আপনার বাইরে থেকে সেরকম বাইরেতে বেশি টাইম দিতে হচ্ছে না, বাসায় থেকে যদি কিছু কাজ করতে পারেন, নাকি স্কিল আপনার লাইফে যোগ হয়, সেটা খুব ভালো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আপু, সবাই আমাদের কি বলেন, কে যেন বলতেছিলেন কিছু একটা? আপু, হ্যাঁ আমাদের আজকে যেমন কালকে রাত্রে মেল দেওয়া হচ্ছিল, আমাদের প্রতিদিন ক্লাসের আগে কি আমাদের মেল পাঠানো হবে? হ্যাঁ, এখন আপনাদের ডেইলি মেল পাঠানো হবে, অথবা আপনাদের কোনো গ্রুপ করা হতে পারে। এখন গ্রুপ করা হবে আর মেল করা হবে। যদি গ্রুপ না হয়, মানে আপনারা জানতে পারবেন, আপনাদের মেলে পাঠিয়ে দেওয়া হবে। সবাই একটু মেল চেক করবেন, মেল আর ফোন নাম্বার হোক আর মেল হোক, যেটাই দেওয়া আছে সেটা সবসময় চেক রাখবেন। কারণ আপনাদের 9টায় ক্লাস, আপনাদের আইডি দিয়ে দেওয়া হবে, আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, আপনাদের মিটিং অ্যাটেন্ড করতে হবে। ইভেন হতে পারে আজ কালকে যেরকম রাত 1:30টায় পাইছেন, সেরকমও হতে পারে রাত 2টায় পাইতে পারেন। তো সকালে উঠে যাতে চেক করতে আপু, পারেন বাড়াতে। জি, কেউ একজন ডাকুন নাকি? আপনি পাওয়ার প্রজেক্টে ছিলেন? সরি, বুঝতে পারি নাই। কি পাওয়ার প্রজেক্ট যেটা? হ্যাঁ জি, আমি ওখানে ছিলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকবেন নেটে, আর আপনাদের নিয়ে গ্রুপ করা হবে মেবি। যদি গ্রুপ না করা হয়, ততদিন পর্যন্ত আপনারা মেইল অথবা মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা সবাই? আর কোনো কোশ্চেন আছে? না আপু, কোনো কোশ্চেন আমি নাই, যদি খালি কালকে ক্লাসে ইন্টারনেটের থাকি, টেনশন। ইন্টারনেট কেমন আমি থাকে? আমি যদি কালকে ক্লাসে থাকি, আমি যেন এই কয়টা মুখকে দেখি। ইভেন তারা যেন কালকে, যদি কাউকে যদি গ্রুপ লিংক শেয়ার করতে হয়, আই মিন যদি কাউকে ডাউনলোড করার জন্য সফটওয়্যার কপি করতে হয়, কপি দিতে হয়, তাহলে কিন্তু এই কয়জনকে দিতে হবে। ঠিক আছে? সবাই অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা ভালো কিছু শিখবো আর আমরা আর্ন করবো। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করি নাকি? কারো কিছু বলার আছে? বলার নেই। ম্যাম, নাস্তা টাস্তা দিবেন না? ইনশাল্লাহ। এতক্ষণ ক্লাস বসে বসে করতে। আমি তো ভাবছিলাম যে নাস্তার দেওয়ার ব্যবস্থা করা হবে, কিন্তু ফরচুনেটলি হোক আর আনফরচুনেটলি হোক, আমরা সবাই বাসায় আছি, তো যে যার যার নাস্তার ব্যবস্থা করে নিই। থ্যাংক ইউ ম্যাম। সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা কথা বলবো, যোগ করব, কারণ আমাদের 4 টানা এক ধারে ক্লাস করা আসলে অনেক কষ্টের। মাঝে ব্রেক লাগবে, কথা লাগবে, ফান লাগবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন শেষ করি। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবেন, টাইম দেন। আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।